নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের পনিরের একটা রেসিপি করে দেখাবো। পনির বাটার মশলা মিক্স। এটা আমি ইনস্ট্যান্ট একটা পনির মশলা দিয়ে রান্নাটা করেছি আজকে। সুহানা পনির বাটার মশলা মিক্স। এটা আমি নিজে কোনো মশলা তৈরি করিনি, এটা একটা প্যাকেট কিনতে পাওয়া যায়, সুহানা পনির বাটার মশলা মিক্স, সেটা দিয়ে আমি রান্নাটা করেছি। তার জন্য আমি প্রথমে 3টে ছোট সাইজের টমেটো মিক্স করে নিলাম। এবার এই সুহানা পনির বাটার মশলা মিক্সটা আমি একটা বাটিতে ঢালছি। এটা পুরোটাই আমি বাটিতে ঢেলে দেবো, পুরো মশলাটা। এটা দিয়ে আজকে পনিরটা রান্না করতে হবে। এই মশলাটা 250 গ্রাম মতো পনির আমি দিয়েছিলাম। এটার মধ্যে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে তৈরি করতে হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। আর 3টে টমেটো আমি পেস্ট করেই রেখেছিলাম। খুব ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে সামান্য বাটার দিয়ে পনিরটা ভেজে নেব। পনিরটা তোমরা ইচ্ছে করলে নাও ভাজতে পারো, কিন্তু আমার পনির একটু ভেজে খেলে বেশি ভালো লাগে, তাই জন্য আমি একটু পনিরটা ভেজে নিলাম। খুব কড়া করে ভাজিনি, হালকা করে একটু। এই প্যাকেটে যতটা মশলা থাকে সেটা 250 পনিরের জন্যই প্রযোজ্য, তাই জন্য আমি 250 গ্রাম পনির নিয়েছিলাম। হালকা করে ভেজে এবার পনিরগুলো তুলে নিচ্ছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার আমি কড়াইতে একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার টমেটোটা যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ ভাজতে হবে ভালো করে। 5 মিনিট মতো টমেটোটাকে কষিয়ে নিতে হবে। এবার ওই মিক্স করা মশলাটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে সামান্য একটু জল দেব আমি। ওই মশলার বাটিটা গুলে আর মিক্সির বাটিটা ধুয়ে যেটুকু জল দিতে হয় সেটুকু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মশলাটার মধ্যেই দুধ দেওয়া আছে। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে 5 মিনিটে। শুধু এই মশলাটা বাড়িতে থাকলেই তোমরা 5 মিনিটে পনির বাটার মশলা তৈরি করে নিতে পারো। এবার আমি আর একটু বাটার দিলাম, যেহেতু পনির বাটার মশলা, ওই জন্য বাটারটা একটু বেশি লাগবে। প্রায় 40 থেকে 45 গ্রাম মতো বাটার লাগবে এই রান্নাটাতে। এবার পনিরগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ডিশে ঢেলে রাখছি। কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওই মিক্স মশলাটার মধ্যে সব কিছুই দেওয়া আছে। পেঁয়াজ, রসুনের গুঁড়ো, টমেটোর গুঁড়ো, জায়ফল, জয়িত্রীর গুঁড়ো সব কিছু আছে। এবার আমি ক্রিম দিয়ে পরিবেশন করলাম।